তো আজকে কোনো থিওরিটিক্যাল কোনো লেকচার কিছু হবে না। আজকে একটা আমি তোমার একটা কিছু শেয়ার করছি, যেটা এখন আমাদের খুব দরকার। মানে দেখো, সবার পক্ষে ইনভার্টার কেনা এখন সম্ভব না, তাই না? আমি যদি গ্রামের মানুষের কথা বলি, তাহলে ইনভার্টার কেনা এখন সম্ভব না। তারপরে যে চার্জার লাইটগুলো আমরা পাই, সেটা সার্ভিস কোয়ালিটি খুব একটা ভালো না। তো তার জন্য আমি দেখাচ্ছি যে আমরা কম, একদম সব থেকে 1,500 টাকা মতো ব্যয় করতে পারলে, হ্যাঁ 1,500 যদি ব্যয় করতে পারি, তাহলে আমরা একটা ভালো রকম চার্জার লাইট ঘরে তৈরি করতে পারবো। আর এটা আমরা ঘরে ইউজ করতে পারবো 3-4 ঘন্টা, তো মোটামুটি ইউজ করতে পারবো। এখন পরিস্থিতি জানো, এনার্জি ক্রাইসিস, কখন কারেন্ট অফ থাকবে, কখন আমরা ঠিক আছে ঠিকমতো ইলেকট্রিসিটি পাবো কি পাবো না। তো মোটামুটি অল্প চার্জ দিয়ে তুমি 3-4 ঘন্টা পড়াশোনা করা যাবে এরকম আমি স্টুডেন্টের জন্য একটা ভিডিও তৈরি করছি। সবার কাছে থাকতে পারে, সবার কাছে মোটামুটি আছে, কিন্তু যাদের কাছে নেই, যারা কিনতে পারবে না এই মুহূর্তে বেশি 5-6 হাজার 7 হাজার টাকা ব্যয় করে, এবার একটা লাইট জ্বালালে তুমি যে ঘরে পড়াশোনা করছো সেই ঘরের কাজটাও মিটবে, তার আনুষঙ্গিক তোমার পাশের ঘরটাও অন্ধকার থাকবে। তাহলে সেরকম আমরা একটা আজকে চার্জার লাইট তৈরি করব। আর এতে কোনো একটা কমপ্লেক্স সার্কিটের কোনো প্রয়োজন নেই, সিম্পল সার্কিট। আর আমরা যা ইউজ করবো সেটা তোমার পড়াশুনোতেই কাজে লেগে যাবে। তো এটা কোনো আমি প্রোডাক্ট তৈরি করে বিক্রির ব্যাপার এরকম কিছু না, আমি তোমাদের যেটা বলছি তাহলে দেখো। এবার আমরা করতে চাচ্ছি কি একটা চার্জার লাইট। তার জন্য তুমি কী করবে না, আমরা বাজার থেকে, আমি ইদানিং একটা মাথায় আসলো যে এটা একটা করা যাক, কারণ সবসময় যে কারেন্ট থাকবে বা ইনভার্টার কাজ করবে এরকম তো না, ঠিক আছে? আর গ্রামের মানুষদের এখন এই অত দাম দিয়ে সব কেনা কোনোদিনও সম্ভব না। তো কিন্তু আমরা মোটামুটি 2,000 টাকা 1,500 টাকা যে কেউ এখন ইনভেস্ট করতেই পারে। তো আমি একটা ব্যাটারি কিনে নিয়ে এসেছি, যে ব্যাটারিটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমার লেড অ্যাসিড ব্যাটারি। এটা 12 ভোল্ট আছে, আর তোমার এটা হচ্ছে 7.2 অ্যাম্পিয়ার আওয়ার। মানে এইটা মোটামুটি তুমি চার্জ করলে ওই 3 ঘন্টা 3.5 ঘন্টা ঠিকঠাকভাবে একটা ভালো রকম বাল্ব লাইট জ্বালাতে পারবে, 18 ওয়াটের বাল্ব জ্বালাতে পারবে। তো এইটা আমি কিনে নিয়ে এসেছি, আমি তো কিনেছি 800 টাকা দিয়ে কিনেছি। এবার তোমরা যদি দেখো ওটা 800 টাকা, 900 টাকা, 1000 টাকা এরকম কিছু একটা দামের মধ্যে পেয়ে যাবে। আমি 800 টাকা দিয়ে কিনেছি। এই একটা 12 ভোল্টের ব্যাটারি কিনবে, ঠিক আছে? 12 ভোল্টের ব্যাটারি কিনবে। 12 ভোল্টের ব্যাটারিটাকে তারপর কথা হলো যে 12 ভোল্টের ব্যাটারিটা চার্জ করবে কী করে। তার জন্য আলাদাভাবে কিনবে এই একটা, মানে এটাকে তুমি চার্জার বলতে পারো, এখানে লেখা রয়েছে, হ্যাঁ ব্যাটারি চার্জার বলে লেখা রয়েছে। তো এটা দেখবে, যদি 12 ভোল্টের নাও, 12 ভোল্ট, ভালো করে শুনবে, 12 ভোল্টের ব্যাটারি, অ্যাম্পিয়ার আওয়ার 7.2 দেওয়া। অ্যাম্পিয়ার আওয়ারের উপর ডিপেন্ড করে কী করে চার্জারটাকে সিলেক্ট করতে হবে। তো আমি যে 7.2 অ্যাম্পিয়ার আওয়ার নিয়েছি, এই যেখানে দেখতে পাচ্ছ 7.2 অ্যাম্পিয়ার আওয়ার, তো 7.2 অ্যাম্পিয়ার আওয়ার, তাহলে 12 ভোল্ট 7.2 অ্যাম্পিয়ার আওয়ার, এর জন্য 2 অ্যাম্পিয়ার 12 ভোল্টের এই চার্জারটা সুইটেবল। তাহলে আমরা কী করলাম, আমি এইটাকে কিনে নিই স্যার, এটার দামও খুব একটা বেশি না। আমাকে আমি প্রথমে যখন গিয়েছিলাম তখন বলেছিল 350, সেদিন আর নেই, পরে গিয়ে নিয়েছিলাম, আবার ওরা বললো 400 রুপিস নিয়েছে। তাহলে 400 টাকায় তুমি এটা পেয়ে যাবে, আর এটা গেল 800 টাকা, তাহলে তোমার হয়ে গেল 1200 টাকা। ঠিক, এইটা হয়ে গেল, দুটো হয়ে গেল। 3 নম্বর, তুমি এরকম একটা কৌটো, তুমি বাড়িতে এই মাপের যে কোনো একটা কৌটো, বাতিল কৌটো এরকম একটা নিয়ে নেবে, যেটা তোমার এই ব্যাটারিটাকে রাখার জন্য কাজে লাগবে। আর কি করবে, দেখো আমি এখানে আগে থেকে সেট করেছি আগে থেকে সেট করেছি কি, আমি একটা বাল্ব কিনেছি। বাল্বটা কি জানো, এই বাল্বটা যাতে তোমরা এটাকে কোনো জায়গায় একটা জায়গায় ঝুলিয়ে দিতে পারো, হ্যাঁ, ফর হ্যাঙ্গিং, এটাকে এই জায়গায় ঝুলিয়ে দিতে পারো। তার জন্য আমি কী করেছি, এটাকে এই দড়িটা দিয়ে বেঁধেছি। কিন্তু তুমি দেখো এটা কত আছে, ডিসি কিন্তু, হ্যাঁ, দোকানে গিয়ে বললেই দিয়ে দেবে যে এই বাল্ব দিয়ে দেবে, যে 12 ভোল্ট 18 ওয়াটের একটা বাল্ব ওরা দিয়ে দেবে, যে ব্যাটারিতে ইউজ করবে এরকম একটা বাল্ব ওরা দোকানে গিয়ে
ইলেকট্রিকের দোকানে গিয়ে বললে ওরা দেবে। সঙ্গে কী করতে হবে, সঙ্গে তার কিন্তু এই তারটা মোটামুটি তোমার যার যতটুকু দরকার, তা আমি এখানে মোটামুটি 10-12 ফুট আছে, আর এই তারটার দাম নিয়েছে 100 টাকা। মোটামুটি এর যে তামার যে গেজটা সেটাও ভালো, আর অসুবিধা হবে না, ঠিক। তাহলে 100 টাকা। আর কি করেছি আমি দুটো এখান থেকে দেখো চার্জ করার জন্য, কারণ এখানে যে নবগুলো আছে দেখো মেটালিক প্লেট, তাই না? তো আমাকে কী করতে হবে না, এটাকে আটকাতে হবে। তো আমাকে এইভাবে আটকাতে হবে। তার জন্য আমি কী করেছি, এই দুটোকে ক্লিপ দুটো বললে ওরা দিয়ে দেবে, যে এই ভোল্টের ব্যাটারিকে চার্জ করার জন্য ক্লিপ। এরও দাম বেশি না, 10 টাকা 15 টাকা পিস নেবে, ঠিক আছে। নর্মাল এখানে লোকাল দোকানে এরকম দাম নেয়, তোমরা যদি ভালো দোকান দেখো তাহলে সেখানে আরও হয়তো 5 টাকা 10 টাকা লেগে যাবে। তাই ক্লিপ নেবে আর তার মিলে বাল্বটা মিলে, এইটা আমি পরে বলি। এটা থাক, কিন্তু আরেকটা সুইচ নেই, কারণ এটা তো ডিসি কারেন্ট। তো যদি প্লাগ ইন্টারচেঞ্জ হয়ে যায় তাহলে প্রবলেম হয়ে যেতে পারে। ডিসি কারেন্ট ডাইরেক্ট কারেন্ট তো পোলারিটি চেঞ্জ হয় না। ওই জন্য আমি কী করেছি, সুইচটা নিয়ে আগেভাগে সেট করেছি। আমি দেখিয়ে দেবো কীভাবে সুইচটা সেট করতে হয়। তার প্রথমে করবে কি, কিছু না, ব্যাটারিটাকে নেবে। ব্যাটারিটা নিলে এইবার এই ব্যাটারিটাকে নিয়ে আগে তুমি চার্জ দেবে। চার্জারের জন্য কী আছে কিন্তু দেখো, দুটো আলাদা ডিফারেন্ট এখানে দেখো দুটো কালারের তার দাও, একটা রেড একটা ব্ল্যাক। তাহলে রেডটাকে রেডে কানেক্ট করবে, ব্ল্যাকটাকে ব্ল্যাকে কানেক্ট করবে, দিয়ে এই চার্জার যেটা আমি নিয়েছি 12 ভোল্ট 2 অ্যাম্পিয়ারের চার্জার, এইটা দিয়ে এটাকে চার্জ করতে মোটামুটি 5 ঘন্টা লাগবে ফুল চার্জ করতে, ঠিক আছে। এটা মোটামুটি 5 ঘন্টা লাগে। একটা 5 অ্যাম্পিয়ার নিলে কী হয়, ওটা যদি এটা বেশি বেশি কারেন্ট পাস করবে তাহলে ব্যাটারিটা নষ্ট হয়ে যায়। অনেকে তোমাকে দোকানদার জোর করে দিয়ে দেবে 5 অ্যাম্পিয়ার নাও, তাড়াতাড়ি চার্জ হবে। তুমি ভাবো একটা বাচ্চা ছেলে, এবার তাকে যদি তুমি সে এতটুকু খাবার খায়, তুমি তাড়াতাড়ি খাইয়ে দেওয়ার জন্য তাকে সময় দিতে হবে। তুমি বেশি বেশি করে খাইয়ে দিলে জিনিসটা নষ্ট হয়ে যাবে। তাহলে দোকানে বললো 5 অ্যাম্পিয়ার, বললো নেবেন 2 অ্যাম্পিয়ার, ঠিক আছে। এটা সুইটের জন্য এর জন্য 2 অ্যাম্পিয়ার থেকে কম হলেও ভালো হয়, কিন্তু অনেকটা আরও বেশি টাইম লাগে। তোমার 2 অ্যাম্পিয়ারটা ঠিক আছে সুইটের। তাহলে এটা চার্জিং হলো, এটা প্লাগটা দিয়ে চার্জ করবো, এইটুকু বোঝা গেলে অসুবিধা হবে না। এইবার এটা এখানে থাক। এবার আমি কী করবো না, এইটাকে এর ভিতরে সেট করবো, শুধু একদম সিম্পল। এইটাকে এর ভিতরে সেট করবো। আমি প্রথমে ভাবছিলাম একটা কোনো পিস বোর্ডের বাক্সর ভিতরে এটাকে সেট করবো, তারপরে দেখলাম না, আমার বাড়িতে তো খালি কৌটো অনেক পড়ে রয়েছে। তো সেই খালি কৌটোর একটাকে আমি নিয়েছি, নিয়ে এর উপরে যে সিলটা ছিল সিলটাকে আমি খুলে ফেলে দিয়েছি। আর এখানে এটা যখন এটা এনার্জি লস করবে, এটা একটু হালকা হিট আপ হবে, তো হিট হবে। তো এবারে যদি আমি কন্টেনারের ভিতরে আটকে দিই তাহলে কী হবে, হিটটা রেডিয়েট করতে পারবে না, বেরোতে পারবে না, ঠিক আছে। তো তোমার পড়াশোনার কাজেই লাগে। তাদের জন্য আমি কী করেছি, এইখানে দেখতে পাচ্ছ এখানে কিছু আমি ছোটো ছোটো গ্যাপ তৈরি করে দিয়েছি, তাহলে ওই তোমার এয়ার কারেন্টের মুভমেন্ট করানোর জন্য। আর এখানে আমি গ্যাপ করেছি যে ওই যে তারটা ছিল এই তারটাকে ভেতর থেকে আমি পাস করাতে পারি। তাহলে এবার ঝটপট অ্যাসেম্বলিটা করি, ঠিক আছে। যাদের দরকার তারা ধৈর্য নিয়ে দেখবে, যাদের দরকার তারা দেখবে না, তারা উপাও বলে চলে যাবে। আর কী করা যাবে, কোনো অসুবিধা নেই। আর আমি এই কাগজের টুকরোগুলো নিয়েছি কেন, এই ব্যাটারিটাকে সেট করার জন্য এর ভিতরে, তাছাড়া আর কিছু না। তাহলে এখানে দেখো সিম্পল যেটা করবে, এখানে এবার আমি এই তারটা ব্যাপারে বলি, এই তারটা আগে বলি। এটাকে সরিয়ে দিই, এটাকে একদম সাইডে রাখি, এইটা। তাহলে এখানে এই বাল্বটা যদি না, এই বাল্বের এই তার দুটো দেওয়া থাকে, একটা রেড থাকবে আর একটা তোমার ব্ল্যাক থাকতে পারে, অন্য কালার থাকতে পারে। রেডটা রেড, তাহলে তুমি রেডটা তো লাইভ, তাহলে রেডটাকে রেডের সঙ্গে কানেক্ট করবে আর অন্যটাকে আরেকটার সঙ্গে কানেক্ট করবে। ওরা আমি এখানে সেলোটেপ দিয়ে ভালো করে এটাকে সিল করে দিয়েছি। এইবার এই তারটা তো দেখো অনেকটা নরম তার আছে না, দুর্বল তার আছে, এবার টান পড়লে ছিঁড়ে যাবে। তার জন্য আমি কী করেছি, এই দড়িটা দিয়ে এখানে আমি কী করেছি, একটু টাইট করে বেঁধে, আর এখানে এরকম দুটো গ্যাপ করে দিয়েছি গিট দিয়ে, যাতে তুমি যে ইচ্ছা করবে যেখানে কিছু একটা সাপোর্ট দিয়ে ঝুলিয়ে দিতে পারবে। তাহলে কী করবে দেখো, এখানে এই তারটাতে কোনো টান পড়বে না, ঠিক আছে। এই তারটাতে টান পড়বে, তাহলে এটা তোমার ছিঁড়ে যাবে না। এরপরে আমি কী করেছি, যে বারবার এটাকে খুলে দেওয়া সমস্যা করার থেকে সেটা বেটার হয় আমি একটা সুইচ লাগিয়ে দিই এর ভিতরে।
তাহলে সুইচটা কীভাবে লাগাবো আমি সেটা দেখিয়ে দিই। এটা জটলা লাগিয়ে কীভাবে লাগাবো ছাড়িয়ে দিই। যাই হোক, সুইচটা কীভাবে লাগাবো, এই যে সুইচটা আছে এখানে এই তারটা তুমি দেখতে পাচ্ছ, এখানে দুটো তার, একটা রেড দেখতে পাচ্ছ, মানে এটা লাইট তার, এটা তোমার নিউট্রাল। তাহলে কী করবে, লাইট তারটাই কাটবে, ঠিক আছে, লাইট তারটাই কেটে দেবে, মধ্যখান দিয়ে কাটবে। আর এই সুইচটার ভেতরে এরকম দেখবে দুটো জাংশন থাকবে। এই সুইচটার ভেতরে তোমার এটা দুটো ওয়্যার আছে, একটা ঠিক আছে, আর একটা আমি রেড দিয়ে দেখাই, কারণ রেড আর ব্ল্যাক দিয়ে তো, তো এইটা রেড। তো কি করবে, রেডটাকে এখানে কাট করবে, কাট করে এখান থেকে একটু কপার বের করবে, এখান থেকে কপার বের করবে। আর সুইচের ভেতরে দেখবে এখানে দুটো স্ক্রু দেওয়া, এখানে একটা স্ক্রু, এখানে একটা স্ক্রু দেওয়া, ঠিক আছে। এবার সুইচের আমরা কাজ জানি, আমরা কি ওয়ার্কিং প্রিন্সিপাল জানি, যে এটা এখান থেকে ওপেন থাকলে ওপেন, যখন ক্লোজ থাকবে এটা এইটা ভেতর থেকে ইন্টারনালি কানেক্ট করে দেবে। এবার এই তারের এই পার্টটা বুঝেছো, এই তারের এই পার্টটা এই স্ক্রুতে কানেক্ট করবে, আর এই তারটাকে এই স্ক্রুতে কানেক্ট করবে। তাহলে এখান থেকে দেখো, যদি অফ কন্ডিশনে এটা একটা গ্যাপ তৈরি করবে, আর যখন অন কন্ডিশন হবে এটা ক্লোজ করে দেবে, কারেন্টটা ফ্লো করবে। তাহলে সুইচটাকে ওপেন করবে, এই যে সুইচ, এর ভেতরে যে স্পেসটা দেওয়া, এই সুইচের ভেতরে যেটা দেওয়া হয়েছে আমি এখন ফিক্স করে দিয়েছি। খুলে দেখালে, হ্যাঁ খুলে দেখানো যেতে পারে, আমি ভিডিওটাকে পজ করে তারপর খুলে দেখাচ্ছি। দেখো, তো এইটাকে আমি কী করবো, এটাকে আমি খুলি, এখানে দুটো নাট দেওয়া রয়েছে, এই নাট দুটো কী করবে, ঝটপট ঝটপট খুলে দেবে। খুলে দেখাচ্ছি এখন, 2-4 মিনিট, 30 সেকেন্ডসের ব্যাপার। তো এটা খোলার পরে দেখো, আমি এটাকে এইভাবে কী করেছিলাম, যে লাগিয়ে দিয়েছিলাম, এই দেখলাম যেটা আমি তোমাদেরকে বললাম, এটা কিছুই না, সাধারণ ব্যাপার। তাহলে এখানে দেখো আমি কী করেছি, শুধু লাল এই যে লাইট তারটা কী করেছি, কাট করেছি, কাট করে পরিষ্কার দেখতে পাচ্ছ আমি একটাকে এটার সঙ্গে কানেক্ট করেছি, একটাকে এটার সঙ্গে কানেক্ট করেছি। আর সুইচ তার ইন্টারনালি ওর যে ফাংশন সেটা করাই রয়েছে, ও নিয়ে ভাবার কিছু দরকার নেই। তাহলে এটাই কানেক্ট করলে এটাই কানেক্ট করলে, আর আমি দেখো ইয়েলোটাকে, মানে এটা নিউট্রালটাকে আমি কিছু করি, নিউট্রালটা এইভাবে আছে। তাহলে এরকম থাকলো, থেকে এবার তাহলে তুমি কী করবে, আমার সুইচটা এখানে কী করবে, এটা আটকে দেবে, ঠিক আছে। তাই এটা গেল, তাহলে আমি কী করি, এখন সুইচটাকে আটকে দিলাম, এটাকে আটকে, আটকে, এটা করতে আমার সময় যাবে, এটাকে আটকে দিই। তাহলে তারটাকে একটু বেন্ড হয়ে গেছে, এটা ঠিক করতে হবে, তারপর আটকে দিচ্ছি। তাহলে আমি এটাকে আবার একটু দেখাতে হবে, যে সুইচটা আমি কী করবো না লাগিয়ে দেবো। এরপর তাহলে তুমি কী করবে, একটা এন্ড কিছু তুমি তার নিয়েছো, সেই তারটার একটা এন্ডে কী করেছো, বাল্বটা কানেক্ট করেছো। কীভাবে না, লাইটটার সঙ্গে লাইট, লালের সঙ্গে লাল, যে কেউ তৈরি করতে পারবে, আমি এইভাবে বলছি, যে কেউ। লাল তারটার সঙ্গে লালটা এখানে বাল্বে, আর অন্য যেটা থাকবে তার সঙ্গে অন্য একটা কানেক্ট করবে, মানে খেয়াল রাখবে লালটার সঙ্গে যেন লাল হয়, ঠিক আছে। মানে যে কেউ যেন এটা নিজে তৈরি করতে পারে, দোকান থেকে কিনে আনে, ঠিক আছে, বাড়িতে বসে করে নিতে পারে, তাদের বাচ্চার পড়াশোনাতে হেল্প হয়ে গেল রাত্রিবেলা। কারণ এখন এনার্জি ক্রাইসিস চলছে, কখন রাত্রিবেলা কারেন্ট অফ থাকবে, তো সেই টাইমটা কি পড়াশোনা করবে না, ওই জন্য। এবার একটা এন্ডে আমি ওটা কানেক্ট করেছি, আর একটা এন্ডে কী করলাম, আর একটা এন্ডে ওই যে এই ক্লিপ দুটো কিনে এনেছিলাম, এই ক্লিপ দুটো কী করবে না, আর একটা এন্ডে এই ক্লিপ দুটো কানেক্ট করবে। তাহলে প্রথমে বাল্বটাকে কানেক্ট করে এটার সঙ্গে একটা এন্ড হয়ে গেল। তারপরে এই তারটারই কোনো একটা পজিশানে, মিডল পজিশানে, তোমাদের সুবিধা মতো একটা পজিশানে কী করবে না, ওইটাকে ওই সুইচটাকে কানেক্ট করে দেবে। কীভাবে কানেক্ট করতে আমি দেখিয়ে দিলাম, কীভাবে কানেক্ট করতে আমি দেখিয়ে দিয়েছি, ঠিক আছে। তাহলে দেখো সুইচটা কানেক্ট হয়ে গেল। তাহলে বাল্বটাকে কানেক্ট করেছি, তারপর আমি কী করলাম, এখানে বাল্বটাকে কানেক্ট করেছি, কীভাবে কানেক্ট করেছি দেখালাম। তারপর সুইচটাকে, দড়িটা কিসের জন্য না, বাল্বটাকে ঝোলানোর জন্য আমি করেছি। তারপর সুইচটা কানেক্ট করলাম। এইবার আর একটা এন্ডে কী করলাম, ওই একইভাবে দেখবে দুটো ক্লিপ যদি চাইবে, একটা তোমরা দোকান থেকেই তোমাকে দিয়ে দেবে, দু ধরনের ক্লিপ দিয়ে দেবে, একটা রেড একটা ব্ল্যাক। তাহলে রেডটাকে রেডের সঙ্গে কানেক্ট করবে, এই হয়ে গেল। তাহলে এবার কী করবে,
না এইটাকে যদি এর সঙ্গে কানেক্ট করে দেয়, কীভাবে কানেক্ট করবে দেখো, ব্ল্যাকটাকে ব্ল্যাকের সঙ্গে কানেক্ট করে দেখাচ্ছি। এই যে ব্ল্যাকটাকে ব্ল্যাকের সঙ্গে, ঠিক আছে, আর এই রেডটাকে রেডের সঙ্গে, তাহলে এখানে দেখো লাইটটা জ্বলে উঠেছে। এবার আমি যদি এই সুইচটা আমি লাগিয়ে রেখেছিলাম, এই সুইচটাকে যদি অফ করি তুমি এটাকে অপারেট করতে পারবে এইভাবে, ঠিক আছে। তো আমি এটা অফ করে দিই, তাহলে আর বারবার অসুবিধা হবে না, কারণ এটা আমি যদি অফ করে দিই সার্কিটটাতে এমনি ওপেন হয়ে যাবে, তাহলে তুমি তোমার ইচ্ছা মতো অপারেট করতে পারবে। এবার এটাকে তুমি কী করলে না, এটাকে ইউজ করার পরে চার্জ শেষ, তাহলে কী করবে, এই নবগুলো খুলে দেবে, এই নবগুলো খুলে দেবে, বুঝতে পারলে? এখান থেকে এটা খুলে দেবে, দেওয়ার পরে কী করবে, কোথায় গেল, এই যে আমরা এটা কিনেছিলাম না, এটা কিনেছি চার্জের জন্য, তাহলে কী করবে, এইটা। আর এখানেও দেখো একইভাবে এটা কোম্পানি থেকে এটার সঙ্গে, এটা প্রোডাক্টটাই এরকম যে এখানে চার্জিংয়ের জন্য দুটো আলাদা করে কানেক্টেড ওয়্যার দেওয়া হয়েছে, তার দেওয়া। তাহলে একইভাবে এইটা নেবে, রেডটাকে কী করবে, রেডের সঙ্গে, তাহলে এইটা রেড দেখছো, রেডটাকে রেডের সঙ্গে দেবে, আর এইটা ব্ল্যাকটাকে কী করবে, ব্ল্যাকের সঙ্গে দিয়ে দেবে। দিয়ে এর কতক্ষণ চার্জ দেবে না, দেখবে এটা মোটামুটি 5 ঘন্টা চার্জ দিতে হবে, মোটামুটি 5 ঘন্টা দেবে। এবার তুমি বল কারেন্ট আছে 5 ঘন্টার জন্য, আরে ভাই সাপোর্ট, একটা সাপোর্ট রেখে দেবে, কারেন্ট আছে, যদি এটা না করো, যদি কারেন্ট অফ হয়ে যায় তাহলে কী করবে, যখন কারেন্ট অফ থাকবে তার জন্য এটা আমরা সাপ্লিমেন্টারি হিসেবে নিচ্ছি। সবাই যে করবে তা যায় না, কিন্তু আমি অনেকই করবে এটা যায়, আর এটা সবার জন্য, যে গরিব ছেলে মেয়েগুলো রাত্রিবেলা পড়তে পারবে না, ইনভার্টার নেই বলে বা অন্য কোনো সোর্স নেই বলে, 2-3 দিন বেশি, 1 সপ্তাহ ভালো কিছু খাবে না, সেই টাকাটা দিয়ে এটা তৈরি করে নাও, কী অসুবিধা আছে, ঠিক আছে। ভালোই কিছু খেতে হবে, 1 সপ্তাহ ভালো কিছু না খেয়ে কী খুব সমস্যা, কোনো অসুবিধা নেই, তার জায়গায় তুমি এটা তৈরি করে, এটা তো আমার প্রোডাক্ট না যে আমি কিনতে বলছি, ভালোর জন্য যাদের কেনা, যারা তৈরি করা দরকার করবে, তো এইটা হবে। তাহলে পুরো ফাংশনটা বুঝলে, এখানে আমার কিছু সার্কিট কিচ্ছু করতে হবে না, আমি শুধু কী করলাম, তারটা নিলাম, সুইচটাকে কানেক্ট করলাম, ওই বাল্বটাকে ওখানে শুধু কানেক্ট করে দিয়েছি, আর এইটাকে ওই পজিটিভ নেগেটিভ মানে লালটাকে, আর লালটা মানে পজিটিভ টার্মিনাল, আর এখানে কালোটা নেগেটিভ টার্মিনাল, তাহলে এই দুটো করে দিচ্ছি। তুমি দেখবে এখানে ব্যাটারি তো কম, এখানে ব্যাটারি দেখে পজিটিভ নেগেটিভ, যেটা লাল সেটা পজিটিভ, আর যেটা ব্ল্যাক সেটা নেগেটিভ করে রাখা আছে, লালটা লাল করে। এইবার এইরকম পরিস্থিতি কেমন লাগছে, একদম ভালো না, মোটেও ভালো না। এবার বলতে পারছি এইটা কিসের জন্য, এটা হচ্ছে মাল্টিমিটার, তোমরা পড়াশোনাতে কাজে লাগাতে পারো, এটা আমি ঘরে রেখেছি, ইউজ করার জন্য ইউজ হয়, তুমি রেজিস্ট্যান্স মাপতে পারবে, ঠিক আছে, অনেক ফাংশন আছে, কারেন্ট মাপতে পারবে, ডিসি কারেন্ট তোমার ভোল্টেজ মাপতে পারবে, তারপরে এসিতে কারেন্ট মাপতে পারবে, ডিসিতে ভোল্টেজ মাপতে পারবে, এরকম যাই হোক, এখান থেকে তুমি রেঞ্জ দেখে তুমি সব তৈরি করতে পারো। এবার আমি এইটা নিলাম কেন, যে আমার কাছে তো কোনো ডিজিটাল মেশিন নেই, চার্জটা দেখবো কী করে, তোমাদের এটা কিনতে হবে আমি বুঝি না, কেনার দরকার নেই, যে পড়াশুনো করছো তোমার একটা ইন্টারেস্ট আছে, কিনে না, এটা ঘরে কী যায় আছে, এটাকে খুব একটা বেশি দাম নেবে না, ওরকম 400 টাকা মতো নেবে, তো এইটা বাদ দিয়ে আমি বললাম, তাহলে এদিকে 800, ওইটা তোমার চার্জারটা ধরে রাখো 350 থেকে 400, তার মানে ওই 1200 টাকা মতো, এই বাল্বটার দাম 100 টাকা, আর এই তারটা, সুইচটা আর ওই কি দুটো নিয়ে ধরে রাখো আরও, তারটা তো মোটামুটি 100 টাকা মতো, সুইচটা আরও 200 টাকা ধরে রাখো, তাহলে 800, 200, 1000, 1100, আর ওইদিকে 300, ওই 1400, 1500 টাকা মতো, 1500 টাকা ম্যাক্সিমাম, হার্ডলি, তার বেশি লাগবে, দিয়ে এটাকে ইউজ করতে হবে। এইবার আমি করলাম কি, আমি এটাকে রেখেছি তাকে চেক করার জন্য, যে আমি কী করবো, এটা ডিসি তো ভোল্টেজ, তার ডিসি ভোল্টেজটাকে আমি একটু সামনে গিয়ে দেখি, ডিসি ভোল্টেজটাকে মেজার করি, তাহলে দেখো এই যে ব্যাটারিটা পরিষ্কার দেখতে পাচ্ছ, এই যে ব্যাটারি, ডিসি ভোল্টেজটাকে মেজার করবো এই ব্যাটারিটা দিয়ে, এই ব্যাটারিটার ভোল্টেজ তাহলে আমি কী করেছি, এই মাল্টিমিটারটা নিয়েছি, মাল্টিমিটারটা নিয়ে দেখো এখানে আমি ডিসি ভোল্টেজের এখানে সেট করে রেখেছি। এবার আমি জানি না
সব কিছু দেখাতে পারলাম কি এখানে? ঠিক আছে, এদিকে দেখো। তো এখানে এই মাল্টিমিটারটা এটাকে সেট করেছি। এবার এইটাকে পজিটিভে নেগেটিভটাকে নেগেটিভে আমি কানেক্ট করাবো। দেখো কি হয়। হাতে করে ধরে করানো দেখানোটাও ওটা সহজ কাজ না। তো দেখো আমি টাচ করছি, পজিটিভটা পজিটিভ, নেগেটিভটা নেগেটিভ। তো এটা দেখছো 12 ভোল্টের ব্যাটারি, 12-র উপরে দেখাচ্ছে, 12.8 এরকম কিছু দেখাচ্ছে, 9। তার মানে বুঝবে যে না, মোটামুটি এখানে 90% অ্যাভাব চার্জ আছে। এবার 12 ভোল্টের ব্যাটারি যদি এটা 12.2 দেখায়, হ্যাঁ 12 ভোল্ট, তো 12.2 দেখায়, তাহলে ভাববে যে 50% চার্জ হয়ে গেছে। কোনোভাবেই 12-এর নিচে রাখবে না। 12-এর নিচে রাখবে মানে ওটাকে একেবারেই চার্জ নেই, তখন চার্জ দিতে হবে। তাহলে কী করবে, মোটামুটি পার ডে ইউজ করবে 3-4 ঘন্টা, আর এটাকে চার্জ দেবে ওই যে 2-3 ঘন্টা যেমন ইউজ করবে ওরকম 3-4 ঘন্টা চার্জ দিয়ে দেবে। রাত্রিবেলা ঘুমানোর আগে চার্জ দিয়ে সকালবেলা খুলে দিবে। ঠিক। তাহলে ভিডিওটা তাদের জন্য যাদের এটা খুব দরকার, যাদের দরকার নেই তারা না দেখারও তাদের কোনো প্রয়োজন নেই, তোমরা যেতে পারো। ঠিক আছে, এবার আমি কী করবো না, এটাকে সেট করবো। বাইরে এরকম বাজে লাগছে, আমি কী করেছি, এই কন্টেনারটা নিয়েছি, কন্টেনারটার ভেতরে আমি কী করবো, এইটাকে এইভাবে সেট করবো। দেখতে পারেন আমরা কম্প্যাক্ট হয়ে যাবে। এটা সেট করলাম, এটাকে এখানে সেট করে দিলাম। ব্যাটারিটার ভেতরে চলে গেল। আদৌ কি দেখা যাচ্ছে এখানে? হ্যাঁ, এইবার এটাকে আমি কী করি, সেট করলাম এর ভেতরে। এবার দেখো, এদিকে তো আমাদের সব রেডি, শুধু এইটা কানেক্ট করতে হবে, আর কিছু না। শুধু এইটাকে কানেক্ট করতে হবে, শুধু এইটাকে কানেক্ট করতে হবে। এটা কানেক্ট করবে। আর আমি কী করেছি দেখো, এখানে আমি এটা এরকম কিছু তোমার কী করেছি, স্পেস করে দিয়েছি, যাতে ব্যাটারিটা বেশি গরম হলে তোমার এয়ার সার্কুলেশনটা হয়। এবার আমি কী করলাম না, এইটাকে আমি এর ভেতর থেকে এটাকে ভেতরে দিয়ে দিলাম। এর ভেতর থেকে এবার যে কাজ হয়ে গেল, এটা এবার তুমি বলবে যে এগুলো আমি দিয়েছি সেফটির জন্য, যে এখানে হাতটা আমার এখানে লেগে শক টক দিতে পারে, ওই জন্য শক খাওয়া থেকে বাঁচার জন্য আমি এটা দিয়েছি। সেটা এটা হয়ে গেল। এবার আমি কী করবো, এটাকে শুধু এর ভেতরে কানেক্ট করবো। এটা কানেক্ট করবো, কানেক্ট তো তোমরা ভালো করতে। এবার আরেকটা কথা, যেটা এটা যদি কানেক্ট করা থাকবে কোনো কারণে, যে তুমি এই তারটাকে ধরে জোরে টান দিয়ে ফেলেছো, তাহলে ওখান থেকে এটাকে ছিঁড়ে চলে আসার সম্ভাবনা থাকে, তারটা কেটে যেতে পারে। তার জন্য আমি কী করবো, দেখো আমাদের কাছে যে ইউজ করা পেনগুলো থাকে, যেখানে ভিতরে কোনো ইট থাকে না, এটাকে ইউজ করো। কী করবে না, এদিকে দেখো আমি টেকনিকটা দেখেছি, এরকম একটা করো, আর এরকম আরেকটা করে এটাকে এর উপর থেকে দাও, এই পেনটাকে এর ভিতরে রাখো, এই দুটোকে টান দাও। ঠিক, তাই এটা দেখো টাইট হয়ে গেল, আর খুলবে না। তুমি যতই টানো এদিকে সেদিকে, আর খুলবে না। এইবার আমাদের কাজ এখানে দেখো, এইবার তুমি যতই এটা তো আটকানো ছিল, এবার তুমি যতই টানো ওই ভেতরে তারটা টানতে হবে, এটা এখানে আটকে যাবে, এই জায়গায় আটকে যাবে, তাহলে এই তারটা এখানে আটকে যাবে, আর ওই ব্যাটারির উপরে ব্যাটারির সঙ্গে কানেকশনের কোনো প্রবলেম হবে না। এবার আমি কী করি, এটাকে কানেক্ট করে দিই। তো এটাকে আমি এক এক করে কানেক্ট করে দিচ্ছি। এটা কানেক্ট করে কীভাবে কানেক্ট করবো, রেডের সঙ্গে রেড, তাহলে রেডের সঙ্গে রেড কানেক্ট করে দিলাম, আর ব্ল্যাকের সঙ্গে ব্ল্যাকটা কানেক্ট করে দিলাম। ঠিক আছে, কানেক্ট হয়ে গেল। এবার আমার সেট আপ রেডি, এটা ভেতরে যাবে, এই পার্টটা ভেতরে যাবে, তাহলে এখানে আর কোনো দেখার কিছু নেই, এই পার্টটা ভেতরে যাবে, ব্যাস কাজ শেষ। এবার শুধু সুইচটা দেবো, চললো। এবার এটাকে কোনো একটা জায়গায় ঝুলিয়ে দেওয়ার জন্য এই কত খরচ। আর লাইটটা দেখেছো, আমি ঘরে যে যদি 2-3টে লাইট জ্বলছে সেটাকে আমি অফ করে দিই, তাও দেখো, ঠিক আছে
শুধু একটা লাইট, একটা লাইটে তুমি, একটা লাইট এটা কত বলো 18 ওয়াটের, 18 ওয়াটের লাইট, লাইট দেখেছো কত জোর। তুমি বাইরে থেকে যে 800-1000 টাকা দিয়ে চার্জারগুলো কিনবে, ওর ভেতরে থেকে 6 ভোল্টের ব্যাটারি, আর কদিন পরে খারাপ হয়ে যাবে তার কোনো গ্যারান্টি নেই। ঠিক আছে, তো ওই জন্য কী করবে, এরকম একটা সাপোর্ট হিসাবে বানিয়ে রাখো। যারা বিরিয়ানি খাও, ঠিক আছে, তো মোট খেলেই তো 300-400 টাকা চলে যায়, তো খেলে না, 1 সপ্তাহ খেলে না, 15 দিন খেলে না, সেই টাকাটাকে তুমি রাখলে, বাড়িতে এটা বানিয়ে রাখো, তোমার পড়াশোনাতে হেল্প করবে। ঠিক আছে, আমি প্রোডাক্ট বানিয়ে বেচার জন্য, এটা কোনো বেচার কিছু না যে প্রোডাক্টের প্রমোশন করে দিলাম না। আর এখন যে সিচুয়েশন চলছে, এনার্জি ক্রাইসিস, কারেন্ট তো অফ হবে নিশ্চিত, মানে পুরো 24 আওয়ার্স তুমি পাবে না। আর এই ভাড়াটা যাদের বাড়িতে নেই তারা কি করবে? তো দেখো যদি লাগে। আর এবার দেখো আমি এই পেপারগুলো লিখেছিলাম, এই পেপারগুলো তোমার কী করবে, ওই ভেতরে কৌটোটার ভেতরে ব্যাটারিটা রেখেছো। এইবার তোমার একটা কাজ করতে পারো, এখানে এই দুটো জায়গায় দুটো গ্যাপ তৈরি করে এখান থেকে দড়ি বা কিছু বেঁধে এটাকে রাখতে পারো, যেটা তুমি হাতে করে ঝোলাতে পারবে। এটা একটা করতে পারো। আর এই পেপারগুলো ইউজ করবে, করে ওই ব্যাটারিটা যদি এদিক সেদিক নড়ে ওটাকে টাইট করে দেবে, তাহলে এটার কাজ ধরো, এটাকে আমি ইউজ করে দিলাম, থাকের ভেতর ইউজ হয়ে গেল। এইটা তো আমার, আর এটা ছিল, এটাকে সাইড করে দিই। তোমার এইটা শুধু তাহলে কিনবে কি, এই জিনিসটা চার্জার, আর এটা তোমার ঘরেই ছিল, আর ওই জিনিসগুলো, তাই এটা খুব একটা জটিল কাজ না, একদম ইজিলি তোমরা করতে পারবে বাড়িতে। আর করো, ওটা তোমার পড়াশোনাতে একটা এক্সপেরিমেন্টও হয়ে গেল, নিজে হাতে তৈরি করার আনন্দ আলাদা, আর বাড়িতে তোমার হেল্পও হয়ে গেল। ঠিক আছে, যাদের দরকার তারা তৈরি করো, যাদের ভালো লাগবে ঠিক আছে তৈরি করো, না যাদের ভালো লাগবে না আমার কিছু করার নেই।